অপরাধীদের বিল আইনে পরিণত হোক তার জন্য তোড়জোড় করছে। 15 জনের টিএমসির মহিলাদের দল রাষ্ট্রপতির কাছে যাবেন, কিন্তু নারী নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। বলা করে 5 বছরের শিশু কন্যাকেও ছাড়া হলো না। বেশ কিছু এলাকাতে এই ধরনের ঘটনা ঘটছে, এটা কোনোভাবেই সমস্যার সমাধান হবে। আইন তো অনেক আছে, অপরাজিতা বিলের কথা হয়ে করছে, তো আইন স্পষ্ট একগুলো দেখুক না, আইন তো আছে, আইনের বাস্তবায়ন করতে হবে। তো যখনই দেখছে আমার ছেলে ওর ছেলে, আমার দলের না অন্য দলের, এই যে এটা ফলই তো আজকে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের পুলিশ কাজ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমাদের রাজ্যের পুলিশকে তো কাজ করতে দেওয়া হয় না। যদি যথাযথ আইনের প্রয়োগ হয় এগুলো বন্ধ হবে, আর নালে যতই আইন তৈরি করুক না কেন, যারা আইন বাস্তবায়নকারী অর্থাৎ সরকার পক্ষ যদি পার্সিয়ালিটি দেখা, ওটা আমার ছেলে ওটা অমুকের ছেলে, এই করলে এগুলো বাড়তে থাকবে, আর এগুলো করছে বলেই বাড়ছে। হুমায়ুন কবির এখন প্রাণনাশের আশঙ্কা করছে। কেন? হুমায়ুন কবির সাহেব তো বলেছিলেন লোকসভা ভোটের সময় 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, পানিতে ভাসিয়ে দেবো। এখন কেন হচ্ছে? 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তখন উনি যে কথা বলেছিলেন রাজনীতি করার জন্য, উনি কাটতে আর ওনার ক্ষমতাও নাই, আর উনি কাটবেন না, এটা আমরা সকলেই জানি, কিন্তু শুধুমাত্র ভোটকে পাওয়ার জন্য বা রাজনীতি করার জন্য বলেছিল। আজকের ডেটেও আমার মনে হয় উনি রাজনীতি করার জন্য কথা বলছেন। তারপরেও একজন নাগরিক হিসাবে একটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে সেটা সবসময় চাইবো, রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো। হুমায়ুন কবির নয়, রাজ্যের প্রতিটা মানুষ যাতে নিরাপত্তার মধ্যে যাতে থাকে তার ব্যবস্থা করতে।